আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরস্পর আমরা একের পর এক রিডিং ক্লাস দিয়ে যাচ্ছি আপনাদের অনুরোধে, আপনাদের রিকোয়েস্টে। আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি, এই ক্লাসটি সেই আগের ক্লাসের সাথে সম্পৃক্ত রেখে, যারা আগের ক্লাসের সাথে সম্পর্ক রেখে, কারণ আপনারা অনেকেই বলেছেন যে রিডিংটা যেন ভালোভাবে শিখতে পারি, সেই হিসেবে আমাদের ক্লাসটি দেওয়া হোক। আজকের ক্লাসটিও খুবই ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হবে এবং মনে হবে যেন এগুলো না জানার কারণেই মনে হয় আমি ইংরেজিটা সেই সময় পড়তে পেরেছিলাম না। তো এইগুলো জানা হয়ে গেলে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট রাখবো, নোট ডাউন করবেন অথবা বারবার ভিডিওটাকে দেখার পরে মুখস্থের মতো করে আপনি অবশ্যই এটাকে নিজের দৈনন্দিন জীবনে, ইন ইউর ডেইলি লাইফ, you have to apply these rules. If you follow this rule, automatically you can read your reading. Not will be problem at the time of reading, inshallah. তাই আমরা শুরু করতে যাচ্ছি। এ যখন, এর আগের ক্লাসে ছিল এ যখন এ হয়। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালে হেডলাইনে এ যখন অ অথবা আ হয়। বাংলা ভাষায় বাংলাতে যারা খুবই দুর্বল, তাদের ক্ষেত্রে আমাদের ক্লাসটা বুঝতে সমস্যা হবে। এই জন্য বলবো, যেনারা বাংলা শেখাচ্ছেন ইউটিউবে, বাংলা মাস্টারমশাইদের কাছ থেকে অথবা পার্শ্ববর্তী কারো কাছ থেকে একটু বাংলাটা যদি আপনি শিখে নেন, বাংলার আকার, উকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যইকার, হ্যাঁ, একার, হইকার, অনুস্বর, বিসর্গ, এই সমস্ত ব্যবহারগুলো, ইউজ অফ বেঙ্গলির যে আপনার মাত্রাগুলো আছে, সেগুলো যদি বাংলাতে একটু শেখেন, তাহলে কিন্তু ইংরেজিতে আপনার কাছে অনেকটাই সুবিধাজনক মনে হবে। আর যারা বাংলা মোটামুটি রিডিং পড়তে জানেন, আপনাদের জন্য আমি আশা রাখছি আপনাদের জন্য ইনশাআল্লাহ ক্লাসগুলি অত্যন্ত বেনিফিশিয়াল হবে। The class will be beneficial for you, inshallah. Let's get started the class. আমরা দেখতে পাচ্ছি এ যখন অ অথবা আ হয়। এটা কি জিনিস বলেছিলাম? এ হচ্ছে একটা ভাওয়েল। ছোটবেলায় স্কুলে পড়তে পড়তে বা মাস্টারমশাইদের কাছে যখন পড়তাম, তখন আমাদেরকে মুখস্থ করানো হতো যে এ, ই, আই, ও, ইউ, এগুলো একটা ভাওয়েল। তার মধ্যে আমরা যেটা শিখছি আজকে, টুডে উই আর লার্নিং দ্য ইউজ অফ এ। দ্য ইউজ অফ এ, এর ব্যবহার আমরা শিখছি। এ কখন অ অথবা আয়ের মতো মনে হয়, অ টাইপের শুনতে মনে হবে যেন অ বলছেন, কিন্তু অ লিখবেন না আপনি, কিন্তু শুনতে যেন অ এর মতো লাগবে। কখন? এ প্লাস ডাবল এল, অল, এ ডবল এল, অল। এখানে কিন্তু অ এর উচ্চারণটা থাকবে, কারণ আমরা এ একটা ভাওয়েল, তার আগে আমরা এখনো কিছু আনিনি। এর পরে যদি ডবল এল চলে আসে, এ তারপরে দুটো এল, ডাবল এল যদি আসে, তাহলে আপনাকে অ টাইপের উচ্চারণ করে পড়তে হবে। আপনি পড়েছেন, আপনি জানেন, আপনি রিডিং শুনেছেন, আপনি স্কুলে বই পড়তে গিয়ে মুখস্থ করে স্যারের সামনে পড়াও দিয়েছেন, কিন্তু ধারণার মধ্যে আনতে পারেননি। আপনি ইউ কুড নট আন্ডারস্ট্যান্ড এট দ্যাট টাইম যে হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট, কিভাবে মুখস্থ করা যায়, কিভাবে বোঝা যায়, আপনি কিন্তু সেটাকে এতটা ক্যাচ করতে পারেননি। তখন আজকে দেখেন কতটা ইজি হয়। আপনি এ, তার আগে একটা বি নিয়ে নেন, বি এ ডবল এল, তো হয়ে যাবে বল, বি এ ডবল এল, বল। কারণ অ টাইপের উচ্চারণ, বল, ব, অ, ল, আসলে যে অটা কেটে গেছে, আমরা যখন এটা বানাবো তখন অটাকে আর রাখতে পারবো না, বল, বি এ ডবল এল, বল। ধরেন টি এ ডবল এল, তো হয়ে যাবে কি বলেন? টল, 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 মাঝখানে কোনো অ ঢুকবে না, কিন্তু ট শুনতে অটোমেটিক শেষে চলে আসছে অ, ট, অ, তো ট, টি এ ডাবল এল, টল। বুক স্টল, বইয়ের দোকান, বুক স্টল, একটা এস বাড়িয়ে দিলাম। দেখেন আমি যাই বাড়াই না কেন, কিন্তু শব্দের মধ্যে একই স্টাইল থাকছে, স্টল, 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 মানে এরকম। এস মানে দন্ত স, টি মানে হচ্ছে ট, আর আমি আগে বলেছি পরপর দুটো অক্ষরের মাঝখানে যদি, পরপর দুটো বর্ণের মাঝখানে যদি কোনো ভাওয়েল না থাকে, এ, ই, আই, ও, ইউ না থাকে, তাহলে সেটাকে যুক্ত অক্ষর বানাতে হয়। এস টি মানে দন্ত শয়ে টয়ে, এ ডবল এল, তো এ থেকে অ এর মতো উচ্চারণ হয়, কিন্তু অ লিখতে পারবো না আমরা। এল ডবল এল আছে, স্যার ডবল এল আছে, একটা বলছেন যে ডবল এল কে যদি আমরা একটা এল না বলি না, তো আপনার মাথা খারাপ হয়ে যাবে উচ্চারণ করতে গিয়ে। মানে এস টি এ ডবল এল হবে স্টল, স্টল। আর এটা অনেকে বাংলা পড়তে গিয়ে অনেকে পড়তে পারে না, এরকম ধরনের দন্ত স্বরে শুরু করা পড়া, এটা হবে স্টল, স্টল। স্টল পড়তে গেলে একটা হর্ষইটা ব্রেনে রাখতে হবে, এখানে একটা হর্ষই আছে, হর্ষই দন্ত স, ষ্ট, হর্ষই দন্ত স, ইস টল, টল,
স্টল, এরকম স্টল, স্টল, একটু তাড়াতাড়ি স্টল, ইংরেজিতে এভাবে পড়তে হবে স্টল, খুবই সহজ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ডবল এল আছে, একটা এল ধরা হলো, এল মানে ল, আপনি একদম ভেঙে ভেঙে যখন বলছেন তো আর একটা এল কোথায় গেল, এস মানে দন্ত স, টি মানে ট, তো দন্ত স টয়ে, এল মানে ল। আর আমার নিয়ম হচ্ছে যে এর পরে ডবল এল থাকলেই এরকম হবে, যার মাঝখানে কোনো আ টাইপের উচ্চারণ আসবে না, এ টাইপের উচ্চারণ আসবে না। দেখেন এর আগে কি ছিল, বি এ টি, এটা হচ্ছে ব্যাট, এখানে কিন্তু এর পরে কিন্তু টি চলে এসছে, এল আসেনি। আসলে ব্যাপারটা শুধু এল কে নিয়েই। আর একটা কথা এখানে বলতে যাচ্ছিলাম যে ডবল এল থাকলে আমরা কি করব, বা ডবল এস থাকলে আমরা কি করব, ডবল টি থাকলে কি করব, ডবল পি থাকলে কি করব, ডবল আর থাকলে কি করব। ঘটনা হচ্ছে যখন কোন অক্ষর একই রকম দুটো পরপর হয়, যখন কোন অক্ষর একই রকম দুটো হয় পরপর, তখন একটা ধরতে হয় আর একটা বাদ দিতে হয়। যেমন ডবল এল আছে, আপনি একটা এল নেবেন, দুটো বর্ণের মধ্যে একটা বাদ যাবে, ডবল এল আছে একটা বাদ যাবে, ডবল এল আছে একটা বাদ যাবে। আর যদি দুটো ধরে পড়েন না, তো বল তো বললা হয়ে যাবে, টল তো টললা হয়ে যাবে, স্টল তো স্টললা হয়ে যাবে, আপনি তো পড়তেই পারবেন না। তো পড়তে গেলে একটা বাদ দিতেই হচ্ছে, কিছু করার নাই, নাথিং টু ডু হেয়ার, ইউ হ্যাভ টু ডিলিট, ইউ হ্যাভ টু অ্যাভয়েড। ডাবল এল এর মধ্যে সিঙ্গেল একটা আপনাকে ধরতে হবে, একটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে, একটা বাদ দিতে হবে। সো আমরা হয়তো আশা করি খুব সহজেই বুঝতে পারছি। এই দেখেন এস এম এ ডাবল এল, আপনারা হয়তো দেখেছেন, শব্দটা না দেখার নয়, তবে আজকে বুঝে পড়তে হবে। দেখেন এর পরে ডবল এল এসেছে, তার মানে আকারও আসবে না, হস্যিকারও আসবে না, একারও আসবে না, জফলাও হবে না, যা হবে একদম সোজা সাপটা, শুধু অক্ষরগুলো বুঝবে। এস মানে হচ্ছে দন্তা স, এম মানে হচ্ছে ম, একটা হর্ষায় ধরে রাখেন ব্রেনে, তো ইস ম, এল মানে ল, ডবল এল থেকে ল, তো হয়ে গেল স্মল। তো লিখতে হবে আপনাকে বাংলাতে এরকম করে স্মল, কিভাবে স্মল, ইস স্মল, এরকম আলাদা ভেঙে ভেঙে পড়তে পারবেন না, তো ছোট ছেলের মতো হয়ে গেল, বোকার মতো হয়ে গেল, এবারে অরিজিনাল বাঙালি পড়া হয়ে গেছে। ইস স্মল এটা অরিজিনাল বাঙালি, অরিজিনাল বাঙালি হওয়া যাবে না, বিকজ দিস ইজ দ্য ইংলিশ ওয়ার্ড। তো for being an English word, you have to say the word, you have to pronunciate the word in the English style, আপনাকে ওয়ার্ডটা ইংলিশের স্টাইলেই বলতে হবে, স্মল। আমাদের মধ্যে ওই প্রবলেমকে প্রবলেম বলা যাবে না, ওই যে প্রবলেম বলছেন ইংরেজি উচ্চারণ এমন করে বলছেন, প্রবলেম তো প্রবলেম বলছেন, হ্যাঁ। তারপরে বিভিন্ন, যেমন আপনারা বলে থাকেন বিভিন্ন ওয়ার্ড গুলো আমরা উচ্চারণ করে থাকি, উচ্চারণের মধ্যে আমাদের সৌন্দর্য নাই, ইস স্মল আছে, ইস স্মল বলছেন না, এরকম তো হবে না। ইস স্টুডেন্ট, আমরা ছাত্র না, ছাত্রদের ক্ষেত্রে কি হয় স্টুডেন্ট, কিন্তু আমরা উচ্চারণ করছি স্টুডেন্ট, ইস আলাদা করে একদম পরিষ্কার করে দিচ্ছি ইসটাকে, না এরকম না। ইংরেজি উচ্চারণটা একটু সৌন্দর্য করে বলতে হবে, একটু ভালো করতে হবে, উচ্চারণগুলো এত খারাপ পাওয়া যাবে না। স্মল, এইভাবে আমরা যতই বাড়াই সামনে কেন, এই মানে এ ডবল এল শেষে থাকছে এখানে, কিন্তু এখানে কিন্তু স্পেশালি ব্যাপার হচ্ছে যে এ ডবল এল থাকছে সবার সাথে, এ ডবল এল থাকলে তার আগের অক্ষরগুলোকে শুধু আমি বসিয়ে দেবো আর চালিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। স্মল, এইভাবে স্টল, ঠিক আছে, আমরা আগে যাই বসাই না কেন আমাদের কোনো অসুবিধা হবে না। ধরেন শপিং মল, শপ এসেছো শপ, শপিং মল, এম এ ডাবল এল, এম এ ডাবল এল, মল, এম এ ডাবল এল, এম মানে ম, ডাবল এল মানে ল, শপিং মল। এরকম ভাবে আমাদের কিন্তু ইংরেজি এই ক্লাসটা অ এর ব্যাপারটা আমরা কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে বুঝতে পারলাম, কারণ এটা খুবই ইজি একটা ম্যাটার হয়ে এখানে আছে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আ, আ কখন হবে, এ কখন আ হবে, তাই না, এ কখন আ হবে, এ কখন আ হবে, এ প্লাস আর থাকলে আয়ের মতো উচ্চারণ হয়, এ প্লাস আর থাকলে আয়ের মতো উচ্চারণ হয়। যেমন ধরেন ফার মার, ফার্মার, দেখেন এফ এ আর, ফার, এ এ এও হলো না, অ হলো না, আ হয়ে গেল, ফার মার। ধরেন মার্ক, এম এ আর কে, মার্ক, তো এম এ আর, মার, তার সঙ্গে কে আছে মার্ক, কারণ কি এর পরে আর চলে এসেছে, তো এর পরে যখন আর থাকে তখন তার আগের অক্ষরটাকে এ, তার আগের অক্ষরটাকে আকার বসাতে হয়। খুবই সহজ, খুবই সহজ এটা। আপনি এরকম ইংরেজিতে বহুত ওয়ার্ড পাবেন যেখানে এ আর থাকছেই সর্বদাই, এ আর থাকছেই। তো সেক্ষেত্রে আমাকে আপনাকে এই ওয়ার্ড গুলো অবশ্যই
খেয়াল রাখতে হবে। যেমন আপনি পড়েছেন পার্ক, PARK, পার্ক। হ্যাঁ, যেমন আপনি দেখছেন ফার্ম, FARM, ফার্ম। তো পার্ক, ফার্ম, মার্ক, এরকম ধরনের ইংরেজিতে প্রায় অনেক শব্দ আছে যা কিন্তু আকার দিয়ে বলতে হয়। তো ইংরেজিতে যখন আমাদের A+R থাকে তো আয়ের উচ্চারণ দেয় আ। খুবই সহজ। ইংরেজিতে অনেক ওয়ার্ড থাকতে পারে, একটাই ওয়ার্ডই হবে তার কোনো মানে নাই, এখানে বড় হয়ে অনেক বড় হয়েও থাকতে পারে। STAR, কি হবে বলেন দেখি? STAR কি হবে? এটা হবে স্টার, স্টার, স্টার। ST মানে দন্ত ছয় টয়ে, AR মানে দন্ত স আর ট, এই দুটো একসঙ্গে যুক্ত হওয়ার পরে দন্ত ছয়ে টয়ে, এ মানে আকার দিয়ে দিবে কারণ আর কে দেখে, আর আর মানে র। তো হয়ে গেল কি বলেন? স্টার। স্টার মার্ক পেয়েছে অনেক সময় হয় স্টার। এইভাবে আমাদেরকে ইংরেজিতে এই অ এবং আয়ের ব্যাপারটাকে পরিষ্কার করে নিতে হবে। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাদেরকে কমেন্ট করবেন। আর ক্লাসগুলি যদি ভালো লাগে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের এই ক্লাসগুলিকে আরো বেশি যেন আমরা খুব ভালোভাবে দিতে পারি এবং এই ক্লাস দেওয়ার প্রতি আমরা যেন আরো বেশি আগ্রহী হই, তার জন্য অন্য কিছু নয়, আপনাদের একটু ফলো আর আপনাদের একটু কমেন্ট, এই কাজগুলো কিন্তু আমাদের অত্যন্ত আমাদেরকে আগ্রহী করে তুলবে আগামী দিনের ক্লাসগুলিকে দেওয়ার জন্য। তো আমাদের এই আগ্রহ, ক্লাসের আগ্রহ বজায় রাখতে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। ডিমোটিভেট যেন আমরা না হয়ে যাই, আমাদের কাজটা যেন সবসময় মোটিভেশনাল হয়, আমাদের কাজটা যেন অনুপ্রেরণামূলক হয়, আমরা যেন সবসময় ইন্সপায়ার্ড থাকতে পারি, আপনারা যেন সবসময় ইন্সপায়ার্ড থাকতে পারেন ক্লাসের প্রতি, এই আশা রেখে আজকের এই ক্লাসটি এখান থেকে ইতি করছি। কারণ এই যে এটা খুব সহজ ক্লাস, এখানে বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই। আমাদের এই ক্লাসটা এখান থেকে ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।